চেয়ারম্যানের মাইয়া বাড়িতে উঠছে, এটা নিয়ে আপনার প্যারানোর কি আছে? এটা প্যারা লইব চেয়ারম্যান। আর তাছাড়া চেয়ারম্যানের মাইয়া যতদিন বাড়িতে আছে এটা কিন্তু আপনার লাগে একটা বিশাল ব্যাপার, একটা লটারির টিকিটের মতো। এই হারামজাদা কি কস? আমার কাঁধে উঠছে বান্দর আর তুই কইতাছস লটারির টিকিট? হ, টিকিটই তো। টিকিট না, চেয়ারম্যানের মাইয়া যতদিন আপনার বাড়িতে থাকবো চেয়ারম্যানের মনে ততদিন শান্তি থাকবে। আর চেয়ারম্যান কিছুদিন পরে আপনার হাতে পায়ে ধরবো আর মাইয়ার লেগে, তখন চেয়ারম্যানের মাইয়ারে জিম্মি কইরা চেয়ারম্যানের কাছ থেকে চেয়ারম্যানটা লয়ে নেবেন, তারপর ছাড়বেন। একমাত্র সন্তান, এই দুনিয়াতে সন্তানের চেয়ে দামি জিনিস আর কিচ্ছু নাই। কামটা একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাইতেছে না ব্যাপারে? এটার শেষ পরিণতি কি হইব সব কিছু বুঝা শুনা করতেছস তো? কোন পরিণতির কথা কইতেছেন চেয়ারম্যান মামা? হ্যাঁ, সমী পাগলি যে আমাদের বাড়িতে উঠছে এইটা? আরে সমী পাগলি তো আমগর বাড়িতেও আসছিল, কোনো আকাম তো আর হয় নাই। এই ছাগলের বাচ্চা, তুই ছাগলামি করতেছস কি লেগা? হ্যাঁ, আরে সাহস থাকলে তোর মামারে কো আমার লগে কথা কইতে। আরে ভাই, আমার সাহস নাই। তোরে দেখা ভয় আমার আরাবিজি কারাই উঠা গেছে গা। এই যে ভয়ে এই যে পাওটাও কাঁপতাছে, পেট ফুলে গেছে, গ্যাস বাইরেছে, সাবধান করতেছি এই গ্যাস আবার উইরা যাইস না। ব্যাপারে আমি তোর নামে মামলা করুম যে তুই আমার মাইয়ারে জিম্মি করে রাখছস। তাই নাকি? তোর জিম্মি করা মাইয়া সকালবেলা বাইরেতে দেখি আমার উঠানে দাঁড়ায় সুন্দর করে শাড়ি কাপড় পইরা আমার উঠান ঝাড়ু দিতাছে। বিশ্বাস হয় না? যা আমার বাড়িতে যা, গিয়া দেখ কি করতেছে। তোর মাইয়ার লগে তুইও উঠান ঝাড়ু দিয়া আমাকে বাড়িতে একটু কামলার কাজ করে দিয়া। ব্যাপারে আমি তোর নামে মামলা করুম যে তুই আমার মাইয়ারে জিম্মি করে রাখছস। বাহ বাহ বাহ, এতদিনে একটা কামের কাম করছস, বুঝছস? আগে তো কেউ বিপদে না পড়লে তোর দোকানে চা খাইতে আসতো না, এখন যখন তখন আসা যাবো চা খাওয়ার লিগিয়া। এই সবই মাখনের ওসিলা। মাখন চোর হইতে পারে কিন্তু লোক ভালো, সৎ আছে। আমার কান ফেরত পাইছি আমি। বাহ, আইছে এটা ভালো হইছে। কবিরাজি বাদ দিয়া নাকি ফকিরি বাদ দিয়া কবিরাজি করছস, ভালো, খারাপ না। মানুষের বাড়ি বাড়ি লতা পাতা নিয়ে যাবি, হকারি ঘুরে ওষুধ বেচবি। যদি কোনো কারণে কাস্টমার না পাস, রোগীর মতন না পাস, গরু ছাগলের ঘাস বিক্রি করে খাইতে পারবি। কথা সত্য না? এই আমি ঘাস বিক্রি করবো। কি করবি? হ্যান্ডমেড নিছিস কে? ভিক্ষা করা শুরু করছস? তুই এখানে আইছিস কি জন্যে? আইছি চা খাইতে আইছি। তাহলে ওরা চা দিতে ক। হ্যাঁ, শুক্র ভালো করে দুটো চা দাও। ভেড়া কান্দে ভাই রে, মানুষ কান্দে কুল পাইতেছে না আর সে আছে ভেড়া কান্দা লয়া। হ্যাঁ, তুমি আসলে ডাক্তারি করতে করতে এই গরু ছাগলের ডাক্তার করতে নিজেই গরু ছাগল হয়ে যাইতেছো একেবারে। আরে ছেলে তো সকাল সকাল মেজাজটা খারাপ করে দেবে। হ্যাঁ, এটা দেখো পেলে হুমো। শুক্র, হ্যাঁ, 2 কাপ চা দাও। তুমি করার আগে তোমাকে লাগে 2 কাপ চা বানাইতেছি, তোমরা বসে গল্প করো, আমি চা দিচ্ছি। আজব কাণ্ড তো। এই ঘটনা ঘটাইলো কিনা? এই শুক্র, তোর কাজ তো একদম পুরোপুরি ঠিক হয়ে গেছে। মাখন করেছে। মাখন আমার এই উপকারটা করেছে। যদিও জিনিসটা চুরির, তাতে অসুবিধা নেই, আমার কোনো অসুবিধা নেই। আমার কান তো আমি ফেরত পাইছি, আমার তো উপকার হয়েছে। শুধু তোর একার উপকার হয় নাই, এই সারা গ্রামের সব মানুষের উপকার হয়েছে তোর যন্ত্রণায়। এই যে মাখনরে তো এবার একটা জাতীয় স্তরের পুরস্কার দিয়ে সম্মাননা দেওয়া উচিত, কি বলিস? একদম ঠিক কথা, তোর সাথে আমি একমত। আর মাখন রে পুরস্কার দিতে যায় যদি কোনো টাকা পয়সা শর্ট পড়ে, আমিও কিছু টাকা পয়সা দিব। হ্যাঁ, আরে টাকা লাগলে আমি নিজেও ভাগে দেবো, কোনো অসুবিধা নেই। আরে কি জানি কইলি? চিনি কম, চিনি কম। এই অট্টা চিনি কম। চিনি কমই আছে, এই নাও। নাও, আমারটা আরেক চামচ চিনি। চামচ একটাই, 2 বার দিছি চিনি। আরে চিনি আর এক চামচ। ও হসা মেশিনে কি বাজে বুদ্ধি ডিস্টার্ব করছে নাকি? মনে আছে ঘের ঘের মানে ক্যাক করে উঠে। ধর, এটা তো তোমার কাছে রাখো, কোনো কিছু লাগলে আমার ওই দিতে চাবা। এই 1 চামচ দেখ না, অল্প চিনি দিছিস, আবার একটু দে। পেঁচাস না রে ভাই, চা খাইতে আইছিস 1 কাপ চা। মনে হচ্ছে চিনি টিপে নিয়ে এসে তোর হাতে ধরাই দি। ভাই সাহেব, ভুলটা আসলে আমারই হয়েছে। মা হইয়া আমি আমার ছেলের জীবনের কথা চিন্তা করছিলাম, কিন্তু
আমার ছেলের জীবন তো আসলে ওর কাছে নাই, তা তো আপনার মেয়ের কাছে। আপনার ছেলে আমার মেয়েরে পছন্দ করে, আর আপনার ছেলের ব্যবহার, এই দুইটার জন্যই কিন্তু এই বিয়েতে আমার তেমন কোনো আপত্তি নাই। তাছাড়া আমার মেয়েরে যদি আমি আমার গ্রামে বিয়ে দিতে চাইতাম, এই গ্রামে কিন্তু সুপাত্রের অভাব হইতো না। তা আমি জানি, এই গ্রামে এতদিন থাইকা এইটা বুঝতে পারছি আপনার মেয়ে সামান্য ভূতে ধরা কেন, পুরাপুরি পাগল হইলেও তার বিয়ে আটকাইব না। কেউ যদি বিয়ে করতে রাজি না হয়, আপনি ধৈর্যই না বিয়ে দেওয়ার ক্ষমতা রাখেন। দেখেন আপা, আপনার কথার মানে আমি ঠিক বুঝতেছি না। তবে এটুক আপনি বুঝছেন যে আপনার ছেলের সাথে আমার মেয়ের বিয়ে হইলে এই অঞ্চলে আমার ক্ষমতা তেমন একটা বাড়বো এরকম না। আমি গ্রামের মানুষের নানান ধরনের কথা শুনতেছি, তারপরেও এই বিয়েতে আমি রাজি আছি। কারণ একটাই, আমার মেয়ের সম্মতিরে এর আগেও আমি সম্মান করছি, এখনও সম্মান করি। আমার মেয়ের ইচ্ছাই আমার ইচ্ছা, আমার মেয়ের পছন্দই আমার পছন্দ। আসলে আমার কেমন কথা বলা দরকার সে জ্ঞান আমি হারায় ফেলছি। আমার ছেলের ভালোর জন্য যদি এখন আপনাদের হাতে পায়েও ধরা লাগে, আমি তাতেও রাজি। ভাইজান, দয়া করে আমার পোলার সাথে আপনার মায়ের বিয়ে দিয়ে আমারে জনমের মতো পাপ মোচন করেন। এইটা আপনি কেমন কথা কইলেন? আমি কি বা আমরা আপনার করে জোর করছি এখানে আমার মেয়ের বিয়ে করার জন্য? ঠিকই তো আপা, আপনার বলা তো নিজেই পছন্দ কইরা আমার মায়ের বিয়ে করতে আইছে। যদিও বারবার বিয়া ভেঙে গেছে, আমি কিন্তু আপনাকে বাড়িতে গেছিলাম। আপনি আমার মুখের উপরে না কইরা দিছেন, বিয়া ভাঙ্গা দিছে, অপমান করে বাড়ি থেকে বাড়ি করে দিছেন। আমি আপনাদের সবার কাছে আরেকটা বার সুযোগ চাই। আমি শিলাকে ভালোবাসছি, ও আমার জীবনের একটা অংশ হয়ে গেছে। ওকে ছাড়া আমার থাকাটা খুব মুশকিল হয়ে যাবে। দয়া করে আমাকে আরেকটা বার সুযোগ দিন। ভালো। মাশিলা, তোর কি মতামত? তুই যেই সিদ্ধান্ত দিবি আমি সেই সিদ্ধান্ত মতোই কাজ করব। আব্বা, তুমি বিয়ের আয়োজন করো, যা আছে কপালে তাই হবে। এবার যদি বিয়েটা ভাঙা যায় তাহলে আমি আর কখনো বিয়েই করবো না। আলহামদুলিল্লাহ। নেন আপা, নাস্তা নেন। বাকি কথা আমরা চা নাস্তা খেতে দিব। বাবা, তুমিও জানো। অনেক হইছে, আমার তুমি মাফ করে দাও। তুমি আস্তে করে বাড়িতে চলে যাও, বুঝছো? পরে আমি দেখতেছি কি করা যায় বিষয়টা। কিছুই করি না, আমাকে এখন পর্যন্ত বাসর ঘড়ি হয় নাই, আমি কেমনে বাড়ি চলে যাবো? আর 5 বছর বিয়ার পরে হইব, বুঝছো? এটা বিয়ার পরে হয়, আগে হয় না। আর তুমি যদি না যাও, তোমার আব্বা আর আমার আব্বা মিলা দেখবে একটা গ্যাঞ্জাম লাগাই দিব। গ্যাঞ্জাম লাগুক আর জোরাইলে আমি কোথাও যাবো না। তাছাড়া খুশি ভাবি আমার মেলা আদর করে, আর ব্যাপারী মামারে আমার বুদ্ধি দিয়ে আমি মাত্র কাজ করা শুরু করছি। মাটিতে গড়াগড়ি না খাওয়া পর্যন্ত আমি কোথাও যাবো না। আর তাছাড়া আমার বাপ হইলো চোর, আমার একটা ইজ্জত আছে না। ও, তুমি তাহলে সোরের মাইয়া না? আর খুশি তোমার ভাবি লাগে? খুশি তোমার ভাবি কেমনে লাগে? খুশি তো আমার মা, আমার মার নাম খুশি। আর তুমি তোমার এই মাথার বুদ্ধি দিয়ে আমার আব্বার তুমি কাজ করে দিবা? হ্যাঁ, তোমার তো মাথাই নাই, এটার ভিতরে আমার বুদ্ধি করতে গেছো আমার বলো। ওইটাই। শোনো, তুমি বুঝতেছো না ব্যাপারটা হলো কি, তুমি যদি এখন না যাও তাহলে একটা রক্তারক্তি হয়ে যাবে, বুঝছো? এর জন্য বলতেছি তুমি চুপি চুপি আসতে করে তোমার বাড়িতে চলে যাও। আমি তোমাকে কথা দিলাম, আমি তো তোমাকে ভালোবাসি, তাই না? আমি তোমার একদিন লাল শাড়ি পরায়া আমাদের বাড়িতে নিয়ে আসবো। রহমত কাকা তার দোকানে কাফনে কাপড় দিয়ে একেবারে আমার মাটি দিয়ে ফেলাইবে। তুমি তোমার বাপের ভয় নিজের বাড়িতেই যাইতে পারো না, আমারে নাকি ঘরে তুলবা? শিলার বিয়াটাও পেছে আছে, তুমি কিছুই করতে পারতেছো না। তুমি নাকি আবার আমারে বাড়ি লইয়া যাইবা? যা করার আমারই করতে হইব, বুঝছো? ব্যাঙ্গেল লাহান এমন ড্যাব ড্যাব করে চাই আছো তুমি। না মানে আমি কারে দেখতেছি, এটা মানে কার কথা শুনতেছি আমি? তুমি পাগলি রে দেখতেছো, তুমি পাগলির কথা শুনতেছো। তুমি হলো পাগল। আরে তুমি বাড়িতে যাও, শুনো, তুমি তোমার বাড়িতে চলে যাও প্লিজ। স্যার, কেমন আছেন? ভালো আছি, কিন্তু তুমি কে? তোমাকে তো এই গ্রামে আগে দেখিনি। আমি কে এটা জানা বেশি দরকার?
নাকি আমি কি করতে চাই ওটা জানা বেশি দরকার? আচ্ছা বলো, কি বলতে চাও? এই এলাকায় যে মাদকের বেচেকিনা আছে তা তো নিশ্চয়ই আপনার জানা আছে। জানি। তবে কে বা কারা কোথায় এসব করে তা কি আপনি জানেন? এখন অবধি সেটা জানি না, তবে হ্যাঁ খুব শীঘ্রই বের করে ফেলবো। বোঝার চেষ্টা করবেন। মালামাল এমন মালের হাত দিয়ে হাত বদল হয় যা আপনার ধারণারও বাইরে। আচ্ছা, তুমি তো জানো তাই না? জানি বলে তো আপনার লগে দেখা করতে আইলাম। আচ্ছা, আমি যদি তোমাকে এখন অ্যারেস্ট করি? তাহলে তো কিছু জানতে পারবেন না। তাছাড়া আমি কোনো অপরাধী না। আমার পরিচয় না জেনে আমার অ্যারেস্ট না করে আপনি মালের খবরটা নিয়ে নেন, তাতে আপনার এবং গ্রামেরই ভালো হবে। ঠিক আছে, তোমার পরিচয় গোপন থাকবে আর তোমার কোনো ক্ষতিও হবে না। তবে একটা জিনিস মনে রাখবে, যদি ইনফরমেশন ভুল হয় তাহলে কিন্তু তুমি বিপদে পড়বে। কোনো ভুল নাই, ঠিক সময় রেট দিলে ঠিকই পাইবেন। তবে আপনার একা দিতে হইব। ঠিক আছে, ওটা কোনো সমস্যা না। আমি একা গিয়ে দেখবো কি হচ্ছে না হচ্ছে। আচ্ছা তারপর? তরকারিটা যা মজা হয়েছে শাইলা। আমার পোলারে ডাকতেছ না, টিভি না দেখা বাপের জীবনে কি চলতেছে এটা দেখুক, বাপের কপালটা দেখুক। তোরা কি খাইতেছস আর আমারে কি দিছস? একটা মুরগার ঠ্যাং। আমার কপালটা তো মুরগার ঠ্যাংটার চেয়েও খারাপ। মুরগার ঠ্যাংটা যে পাইছো, তোমার তো রাজার কপাল। তোমার তো দেওয়া আছে মুরগার যেগুলো ফালাই দিছি ওইগুলা। এই যে মুরগা পোলাও খাইতেছো, এগুলা কই থেকে আইছে? তার কোনো খবর তোমার কাছে আছে? আরে খাওয়ানোর জিনিস হইতাছে আল্লাহ দেয়া রিজিক, বুঝছস? তোর কপালে যেটা আছে মনে কর তুই এটা চুরি হোক দাঁড়ি হোক তুই এটা খাবি। তাছাড়া তুই যতই খাম খাম করস তোর ভিতরে কিন্তু একদানা বেশি যাইতো না, যেটা নাই তোর কপালে। তাহলে তো ঠিকই আছে, তোমার কপালে এই ঠ্যাংই আছে। এত খাম খাম না করে মুরগির ঠ্যাং খাও। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নাই। আমার খুব ভালো লাগতেছে তোরা দুইটা শয়তান যে পেতনির আসর থেকে বাইরে হইয়া আবার মিলছস, এটা দেখে খুব খুশি লাগতেছে আমার। এছাড়াও একটা খুশির বিষয় আছে, যার লেগে আজকে এই আয়োজন। ও, তা খুশির খবরটা কি? নাকি আমার পাতে যে মুরগি ঠ্যাংটা দিছস এটার মধ্যে বিষ মিশাইয়া দিছস আমার মাননের লেগা? আমার জীবনে তো এখন মরা ছাড়া আর কোনো বিশেষ কোনো কারণ দেখতেছি না, বিশেষ কোনো খুশিরও খবর দেখতেছি না। আইছে মরবো, এত সহজে না তোমার মরণ হইব না। মানুষ এক বিয়া কইরাই তো আত্মহত্যা করতে পারে না, আর তোমার আছে দুইটা বউ। হ্যাঁ, তা খুশির ঘটনাটা কি কইবা? আমাগো পোলা কালকে থেকে স্কুলে যাইব। ও, তাহলে তো আসলে খুশির খবর। কিন্তু আমার পোলায় যে স্কুলে যাইবো, আরে যে লেখাপড়া করামো, টাকা কই? আমি টাকা পাবো কই? চুরিদারি করে তো বাদই মিলে না। ভাত না মিললে পোলাও গোস্ত মিলবো। আমগর পোলারে কি স্কুলে ভর্তি করুম না তাই জন্যে? হ্যাঁ, আমরা দুজন গেছিলাম স্কুলে, হেডমাস্টার লগে কথা কই আইছি। কাল সকালবেলায় পোলা ডাইলো স্কুলে যাওয়া তুমি। বাহ, তাহলে তো আসলে খুশির খবর। যাক, এই খুশিতে তাহলে আমি এই মরা ঠ্যাংটাই খাই, কোনো সমস্যা নাই। খাও, বালা করে খাও। এটা খাও, পাতিলে গোস্ত আছে তোমার লাগে রাইখা দিছি, ওইটা দিতেছি পরে। শয়তান আছো তোরা দোনোটাই, বুঝছস? মজা হয়েছে রে। খাদু যান, কই যান? মানে আপনিও কি আপনার মায়ের মতো রাগ কইরা বাড়ি ছেড়ে চলে যেতেছেন? সকাল সকাল একদম ফালতু কথা বলবি না, আমি জরুরি একটা কামে যাইতেছি। খালু যান, যাওয়ার আগে নাস্তাটা কইরা যান। নাস্তা করলাম রেডি, আমি ওহনি দিতেছি, খারাপ না না, আমি তোগো হাতের আর বিষও খাবো না, কারণ এই বাড়িতে তো আমার কেউ নাই। বিষ খাইতে হইব না, দুধ খান। খালাম্মা আমারে কইছে আমি যাতে সবসময় আপনার সেবা যত্ন করি। বয়স হইতেছে তো, আমি অক্ষরে এক গ্লাস দুধ হইতেছি। রাইতে দুধ, রাইতে দুধ খাওয়াইছেন, এটা আমার কইবেন না খালাম্মা। হ্যাঁ, আর আপনার না কইছি রাইত বিরাইতে কষ্ট কইরা আপনি চলাফেরা করবেন না। স্বাস্থ্য টাস্থ্য যে কইরা গেলে তখন আমারই তো সেবা করতে হইব। হয়েছে কি খালো যান, আমি কেমনে জানবো খালাম্মা আপনার দুধ খাওয়াইছে? আমি তো দুধের পাতিল রান্না করে রেখে গেছি, দুধের পর্ব তো শেষই। তাহলে এখন মজা কইরা একটা চিপ্পা লেবু দিয়া শরবত বানাই দিই, খায়া গেলে আপনার মাথাটা ঠান্ডা থাকবে খালো যান। এইসব
বেশি কথা বলা শুরু করছস না? ওই ব্যাপারী হারামজাদার নামে একটা মামলা দিয়া ওরে জেলে না ঢোকানো পর্যন্ত আমার এই মাথা তো ঠান্ডা হইব না। হায় আল্লাহ। কেন মানে? ডাক্কল মাইয়া মানুষ বুঝো তো ঘোড়া রান্নাটা। আমার মাইয়াটারে জিম্মি করছে, কেন করছে আমি বুঝি না? তুমি তো মাইয়ারে বইলা বুঝায়া বাড়িতে আনতে পারো নাই। আমি পুলিশ দিয়ে ওরে ঠিকই বাড়িতে আনি। বিশ্বাস করেন খালুজান, আমরা কিন্তু অনেক চেষ্টা করছি। আমি তো আপার হাতে পায়ে ধরছি, কইছে আপা বাড়িতে চলেন, আর খালাম্মা তো চুলে ধরছে, তো পাইব না। মেঘলা পরে একটাই কথা, আমি মানিকরে বিয়া করবো, সংসার করবো, বাসর করবো, পরেরটা পরে। কিন্তু কেমনে কি করব? মানিক ভাই তো বাড়িতে নাই, তাহলে কারে বিয়া করব, কেমনে সংসার করবো, বাসর কেমনে হইব খালুজান? আবার ফালতু কথা কস? তোকে কাউরে কিছু করতে হইব না, যা করার আমিই করুম। আমি ওরে কান ধরে বাড়িতে আনুম, আর ওই ব্যাপারী হারামজাদারে জেলের মধ্যে ঢোকাম। না তা হ খালুজান, কয়েকটা থাবড়া দিয়েন, কাম ধরলে তো খালি শাস্তি হইব না। না না থানাবো হো। খালাম্মা তুকু আমার ভুল হয়ে গেছে, এবার একটু ভুল করে ফেলাইছি। খালুজান, খালাম্মা কইতে চাইতেছে যে অযথায় তখন থানা পুলিশ করার দরকার নাই। কয়দিন পরে শিলা আপার বিয়া, শিলা আপার একবার বিয়া হয়ে গেলে এখন মেঘলা আপা শ্বশুর করে এমনি বাড়িতে আয় পড়বো। অযথায় এখন থানা পুলিশ করে তো মান সম্মান নেওয়ার কোনো দরকার নাই। বেশি কথা কস না? কোনটা করলে ভালো হইব না মন্দ হইব সেটা কি তোরে জিজ্ঞাসা করতে হইব? হ্যাঁ, হারামজাদা ব্যাপারী, আমার মাইয়ারে জিম্মি কইরা রাইখা তুমি তোমার মাইয়ার বিয়া দিবা, আনন্দ ফুর্তি করবা। হ্যাঁ, আনন্দ ফুর্তি তোমার আমি জেলখানায় আগে ভইরা নই। হাসাই কি জানি কি করে। খালাম্মা, আপনার অনেক চিন্তা লাগতেছে। আরে গাইমা গেছে, নিজে দেখা গাম বাড়িতেছে। কত যে কই একটু স্বাস্থ্যটা কমান, কথা তো শুনেন না। মাঝে মাঝে বাড়ি কাম করবেন, আমার মতো সিলিম ফিগার। আপনি বাংলাদেশি নায়িকা বুঝছি, টাক লাগবো না, জান আমি জারু দিই। বুলবুলি বুলবুলি কি হচ্ছে কালাম মাইস্ট করবেন? কি ভাই, শুনলাম আব্বা নাকি আপনারা শিলার বিয়েতে আবার রাজি হয়েছে। আপনার বোন আমাকে তার জীবনের শেষে একটা সুযোগ দিল আর কি। সত্যিকারের ভালোবাসা এমনই হয় ভাই, বুঝছেন? মানে অনেক পরীক্ষা আসে, তারপর এক সময় দেখবেন যে সফল হয়। সমস্যা নাই, দোয়া করি যাতে মানে আমার বোনের আর আপনার ভালোবাসাটা এবার পরিপূর্ণতা পায়। আপনার বোন আপনাকে প্রচণ্ড ভালোবাসে, আপনাকে ছাড়া বিয়েতে কবুল বলবেন। শেষে এসে আমার বিয়েটা আটকায়েন না প্লিজ, আপনি আসেন। না ভাই, আমার আর বাড়ি ফিরে হইব না ভাই, কারণ আমার এখন ভালোবাসার পরীক্ষা চলতেছে। তাছাড়া শিলার আমি বুঝাই দিব, সমস্যা নাই, আর দোয়াও করে দিব। এদিকে চেয়ারম্যান সাহেবের মেয়ে নানান পাগলামি করছে, আপনাদের বাড়ি ছেড়ে তার বাড়িতে যাচ্ছেই না। এদিকে চেয়ারম্যান সাহেব আমার কাছে আসছিল, সে আমাকে বলছে সে এই করবে সেই করবে, নানান হুমকি দিচ্ছে। আচ্ছা সমস্যা নেই, এগুলো কিচ্ছু হইব না। আমার শিলার বিয়েটা হয়ে গেলেই মেঘলা ওই বাড়ি থেকে চলে যাবে। আহারে বাতি লাও, তবু দিকে এখন কেউ ফিরেও তাকায় না। না কি করবি ক, সবই তো কপাল। তুই তো বেটা রাস্তার কুত্তা, হাড্ডির লোভে লোভে 7 এপিসোড জেলেতে ঘুরে আই, এখনো তোর হুশ হয় নাই। বড় জোর শিলার বিয়া পর্যন্ত থাকতে পারবা, তারপর দেখবা তোমার আব্বা এসে তোমার বাড়িতে নিয়ে যাবে। তাইলে আমার একটা বিয়ার দলিল কেটে দাও। এবার আসো ঘরে, আসো ঘরে গিয়ে বাকিটা বুঝাইতেছি। রাত্রের অন্ধকারে আমার বাড়িতে আইসা তুই আমার আমানত নিয়ে যাবি? তোমার ঘরের বউ না, ওরে তোমরা জোর করে জিম্মি করে রাখতে পারো না, এটা বেআইনি। ব্যাপারই তো আমার মাইয়ারে জিম্মি কইরা রাইখা একটা নাটক সাজাইছে, নাটক। আর এই খেলাটা খেলতেছে ব্যাপারী আর ব্যাপারীর পোলা।